নন ইউ কান্ট্রি থেকে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান এবং ব্রাজিল, এখানে বাংলাদেশের আবেদন খুব কম। বাংলাদেশি বংশোদ্ভূতরা ভারত এবং পাকিস্তানের বংশোদ্ভূত নাগরিকরা এদেশে ঠিক যেভাবে সেটেলড হচ্ছে, বাংলাদেশিদের এই প্রথম ৩ টি বা প্রথম ১০ টির মধ্যে থাকে না। এর কারণ কি? বাংলাদেশ থেকে যে সকল লোকজন এসেছে, আসার পর দেখা গেছে যে আপনার স্পেশালি ম্যাক্সিমাম লোকজন এসেছে আইদার স্টুডেন্ট ভিসায়, অথবা আপনার দেখা গেছে যে আপনার এসেছে তারা কেয়ার ভিসা বা আপনার বিভিন্ন ওয়ার্ক পারমিটে এসেছে। তো অবভিয়াসলি আপনাকে তো ব্রিটিশ ন্যাশনালিটিতে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হলে আপনাকে তো কন্টিনিউয়াসলি আপনাকে এদেশে লিগাল থাকতে হবে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে স্পেশালি লাইক আইদার B1 পাস করতে পারছে না, অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে পারছে না। এই দুইটা জিনিস কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের কমিউনিটির অনেকেই এই বিষয়গুলো নিয়ে স্ট্রাগল করছে। স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. নন ইউ কান্ট্রি থেকে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান এবং ব্রাজিল, এখানে বাংলাদেশের আবেদন খুব কম। বাংলাদেশি বংশোদ্ভূতরা ভারত এবং পাকিস্তানের বংশোদ্ভূত নাগরিকরা এদেশে ঠিক যেভাবে সেটেলড হচ্ছে, বাংলাদেশিদের এই প্রথম ৩ টি বা প্রথম ১০ টির মধ্যে থাকে না। এর কারণ কি? না, কারণ তো অনেক। ফার্স্ট অফ অল এটা তো রেশিও অনুযায়ী আপনি যদি দেখেন যে ইন্ডিয়া থেকে যে পরিমাণ আপনার ইমিগ্রেন্টস এসেছে বিগত ৫-১০ বছরে, ১৫ ইয়ার্সে যদি আপনি জরিপ দেখেন, সেই পরিমাণ তো আসলে বাংলাদেশ থেকে লোকজন আসে নাই। আর বাংলাদেশ থেকে যে সকল লোকজন এসেছে, আসার পর দেখা গেছে যে আপনার স্পেশালি ম্যাক্সিমাম লোকজন এসেছে আইদার স্টুডেন্ট ভিসায়, অথবা আপনার দেখা গেছে যে আপনার এসেছে তারা কেয়ার ভিসা বা আপনার বিভিন্ন ওয়ার্ক পারমিটে এসেছে। তো অবভিয়াসলি আপনাকে তো ব্রিটিশ ন্যাশনালিটিতে আপনার অ্যাপ্লিকেশনটা করতে হলে আপনাকে তো কন্টিনিউয়াসলি আপনাকে এদেশে লিগাল থাকতে হবে। তো এই বিষয়টাতে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে যারা মাইগ্রেন্টরা আসে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে স্টুডেন্ট ভিসা আসলো, তারা কন্টিনিউ করতে পারছে না, ফর সাম রিজন তারা ওভারস্টেয়ার হয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে তো আসলে সেকশন 3C ব্রেক হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ইনডেফিনিটও পাচ্ছে না, এট দ্য সেম টাইম ব্রিটিশ ন্যাশনালিটিও কিন্তু পাচ্ছে না। আর স্পাউস ভিসার ক্ষেত্রে দেখা গেছে যারা আসতেছে তারা সামহাউ যদি সবকিছু মেইনটেইন করতে পারছে তাহলে কিন্তু তারা পারছে। বাট আরেকটা বাধা আমি দেখেছি, যেমন স্পাউস ভিসার ক্ষেত্রে অনেকেই এখানে আসছেন, কিন্তু দেখা গেছে যে আপনার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছুটা, সবার ক্ষেত্রে না, অল্প কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে স্পেশালি লাইক আইদার B1 পাস করতে পারছে না, অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করতে পারছে না। এই দুইটা জিনিস কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের কমিউনিটির অনেকেই এই বিষয়গুলো নিয়ে স্ট্রাগল করছে। তো এটা ওয়ান অফ দ্য রিজন যে কেন আমাদের বাংলাদেশিদের ইনডেফিনিট লিভ টু রিমেইন বা সিটিজেনশিপের সংখ্যাটা অন্যান্য দেশের চেয়ে কিছুটা কম।